আসসালামু আলাইকুম। দূর কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন, তারপরও আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য PRM 2.0 যে প্রোগ্রামটা চালু করেছিল, এটা কিন্তু আজকেরই লাস্ট ডেট ছিল 30শে এপ্রিল। এই 30শে এপ্রিলে কিন্তু বিগত দিনে এই যে সাধারণ ক্ষমা যেটা, এই প্রোগ্রামটা PRM যে এই প্রোগ্রামটা প্রায় টানা 2 বছর যাবত, আমরা বলতেই পারি 2 বছর যাবত চলমান ছিল। অবৈধ অভিবাসীরা সবাই যেন নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করে, কিন্তু এই যে সুযোগটা দিয়েছিল, এই প্রত্যাবর্তন সুযোগে কিন্তু হাজারো প্রবাসী সবাই কিন্তু নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। এবং খুশির বিষয়টা হচ্ছে যে এইটা যে মালয়েশিয়ার সরকার এই দিক বিবেচনা করে এবং ওনারা আরো অবজারভেশন করে ওনারা বুঝতে পারছে যে বর্তমানে মালয়েশিয়াতে আরো অবৈধ অভিবাসী, এখনো পর্যাপ্ত পরিমাণ অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে অবস্থান করতেছে। হয়তো তারা এটাও অবজারভেশন করেছে যে অনেক ইমিগ্রেশন ক্যাম্পে ওনারা ইমিগ্রেশনে গিয়েছিল, অনেক অবৈধ অভিবাসী কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে পারে নাই, ডাবল পাস সংগ্রহ করতে পারে নাই। তো এই জন্য ওনারা এটা দিক বিবেচনা করে আবারও অবৈধ অভিবাসীদের জন্য, যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী আছে, তাদেরকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য আবার ওনারা কিন্তু এই প্রোগ্রামটাকে PRM 2.0 যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার সময় আরো বৃদ্ধি করেছে। তাই যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন, আমি আপনাদেরকে বলবো দ্রুত সবাই নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করুন এবং বৈধ শুধু মালয়েশিয়া না, বৈধভাবে আপনি যেই প্রান্তেই থাকেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো এবং সেফটি। আর আপনি অবৈধ অবস্থায় বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, এটা আপনার জন্য একটা বিপজ্জনক ডেকে আনে। কখন কি হবে এটা আপনি নিজেও বলতে পারবেন না। তাই মালয়েশিয়া সরকার চিন্তা করছে যে এখনো মালয়েশিয়াতে পর্যাপ্ত পরিমাণ অবৈধ অভিবাসী আছে, তাই ওদেরকে নিজ নিজ দেশে যাওয়ার এবং সাধারণ ক্ষমার সুযোগটা দেওয়া, আবারও এটা সময় বৃদ্ধি করা দরকার। তাই ওনারা আবার এই 21 সালের 1 মে থেকে 2027 সালের 1 মে পর্যন্ত এই সময়টা বৃদ্ধি করেছে। আমি অবশ্যই নোটিশটা আমার ভিডিওতে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আপনারা সবাই অবগত আছেন। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, বর্তমানে যারা মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী আছেন, দ্রুত সবাই নিজ নিজ দেশে ফিরে যান এবং এই সুযোগটা কাজে লাগান। যদি আপনি এই সুযোগটা কাজে না লাগান, পরবর্তীতে আপনি যদি কোনো অবৈধ অপরাধীর মাধ্যমে যদি আপনি আটক হন, হয়তো আপনি আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনি মালয়েশিয়াতে পরবর্তীতে ব্ল্যাক লিস্টে হয়ে যেতে পারবেন, আর জীবনের জন্য হয়ে যাবেন। তাই দ্রুত সবাই নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করুন। এখন অনেক অবৈধ অভিবাসী এবং অনেক প্রবাসী কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যে ভাই, মালয়েশিয়াতে কি বৈধকরণের সুযোগ কখনোই দিবে না? আসলে মালয়েশিয়াতে বৈধকরণের সুযোগ কখন দিবে বা দিবে না, এই বিষয়ে আসলে আপনাদের সাথে কথা বলার বা এই বিষয়ে কোনো আপডেট তথ্য আমরা এখনো কোথাও থেকে আমরা পাইনি। তবে আমরা আনুমানিকভাবে একটা আশঙ্কা করতে পারি, হয়তো মালয়েশিয়াতে যখন আবার নতুন করে অবৈধ অভিবাসীদেরকে নিজ নিজ দেশে যাওয়ার জন্য যে সময়টা বৃদ্ধি করেছে, এটার থেকে আমরা বিশ্লেষণ করে বুঝতে পারি হয়তো মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদেরকে আর সুযোগ দেওয়ার সম্ভাবনা বর্তমানে এই বছরে আর নাই। তাই যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন, সবাইকে বলবো দ্রুত নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করুন এবং নিরাপদে প্রবাস জীবন অতিবাহিত করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।